আজকের সবার সভাপতি এবং দূর দূরান্ত থেকে আসা মুরব্বী বাবা সকলেরা, ছোট বড় ভাই বোনদের সকলেরা এবং কি পর্দার আড়ালে আমি আপনাদের সবাইকে আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যে এই রাতের ঘুমকে, এই আরামকে ছেড়ে দিয়ে আল্লাহ ও আল্লাহর রাসূলের কথা শোনার জন্য এসেছেন। হাদিস শরীফের ভিতরে নবীজি বলেছেন, তাদারুসুল ইলমি, ইলমে দ্বীন শিক্ষা করা রাত্রে খায়রুম মিন ইহইয়াইহা, রাত সারা রাত জাগলেন তার থেকেও বেহতর, ভালো। এক মুহূর্ত যদি কোরআন ও হাদিস শোনার জন্য বসছেন, আরেকজন সারা রাত নফল ইবাদত করলো, নবীজি বলতেছেন তোমার এই এক মুহূর্ত তার সারা রাত ইবাদত থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই উত্তম ইবাদতের জন্য আপনারা এসেছেন। আমাদের আপনাদের সবার হাজিরি মহান আল্লাহর দরবারে কবুল করে নেন। সবাই বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে কি ওয়াজ করব, কারণ আমরা সবাই কি তরিকতের লোক। সভাপতি সাহেব, তিনাকে আপনারা সবাই চেনেন, তিনি আমার জ্যাঠা সম্পর্কে। তিনি বলেছেন তরিকত সম্পর্কে কিছু বলার জন্য। আমরা সবাই তরিকত, এর ভিতরে আর তরিকার বলা আছে, কারণ আমরা তো কেউ তরিকার খেলাফ না। তারপরেও আমি বলতেছি একটা ঘটনা বলে শেষ করব তরিক সম্পর্কে। হযরতে বুআরি কলন্দর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আপনারা নাম বলে শুনছেন। তিনার কাছে গিয়ে তিনার একজন মুরিদ বলল, হুজুর আমি হজ করতে চাই, নবীজির রওজা জিয়ারত করতে চাই, কিন্তু আমি আপনার কাছে আসার উদ্দেশ্য হয়েছে হুজুর আপনার অনুমতি ছাড়া তো আমি যাইতে পারি না, আপনি আমাকে ইজাজত দিলেই যাইতে পারি। ফিরে বলতেছেন, যাও বাবা, কিন্তু একটা কথা স্মরণ রাখবা, ওই মদিনায় যাওয়ার পর ওই মদিনায় যদি তুমি একটা কুকুর দেখো, সেই কুকুর কিন্তু সাধারণ কুকুর নয়, ওই কুকুর হয়েছে তোমার নবীর দেশের কুকুর, তার জন্য তাকে তুমি সম্মান জানাবে। বলেন সুবহানাল্লাহ। যখন তিনি মদিনায় গিয়ে নবীজির রওজা জিয়ারত করবে, হঠাৎ করে একটা কুকুরের পায়ে পা লেগে যায়, তারপর সেই কুকুর খুঁড়ায় খুঁড়ায় যায়, ল্যাংড়া হয়ে যায়। তিনি আফসোস করা শুরু করে দিল, আমার হুজুর বলেছিল কুকুরকে সম্মান করবা, কিন্তু আমার দ্বারা তো বেয়াদবি হয়ে গিয়েছে। সেখান থেকে ঘুরে আসলো চিন্তা মনে। আসার পর যখন তিনার পীরের বড় বুআরি কলন্দরের নিকটে গেলেন, যায় দেখেন তিনার হাত ব্যান্ডেজ করা। বলতেছেন, হুজুর আমি তো আপনাকে ভালো রেখে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ আপনার হাত কিভাবে ভেঙে গিয়েছে, আপনি ব্যান্ডেজ করলেন? তিনি উত্তর দিলেন, তোমার কি মনে নাই ওই মদিনার কুকুর দিকে ছিল, আমি তো সেই কুকুর ছিলাম। বলেন সুবহানাল্লাহ। একজন সাধারণ আল্লাহর ওলি যদি ওই মদিনায় গিয়ে নবীজিকে খেদমত করবেন বলে কুকুরের সুরত করে যাইতে পারে, তাহলে দেখুন সেই নবীর কত সম্মান হবে। আর সেই নবীজি বলেছেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। পবিত্র কোরআন শরীফে আছে, নবীজি বলতেছেন, আমি যে তোমাদেরকে ইসলামের কথা শিখাই, এর বদলে আমি কিছু চাই না, আমি শুধু চাই তোমরা যেন আমার আহলে বাইতের সাথে মহব্বত করো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু
কিন্তু আহলে বাইতের সাথে আমরা কেমন মহব্বত করি, আমরা আহলে বাইত এখন পর্যন্ত চিনি না। আহলে বাইত কাকে বলা হয়? আহলে বাইত শব্দের অর্থই বুঝি না, কিন্তু আমরা শুধু মানুষের বিরোধী করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আহলে বাইতের সাথে মহব্বত করার তৌফিক দেন এবং আহলে বাইত কাকে বলা হয় বোঝার তৌফিক দেন। আমরা যেন কোন সময় নবীজির আহলে বাইতের সাথে বেয়াদবি না করি। আমি তার কথা অনুযায়ী চলতে না পারি, কিন্তু আহলে বাইতের সাথে বেয়াদবি করা যাবে না, কারণ কোরআন শরীফের ভিতরে আছে। এই বলেই আমি আমার বিষয়ের দিকে চলে আসতেছি। যেহেতু মানুষ সবাই কি বিশেষ করে ঘটনা বেশি ভালো পায়, কি ঘটনা ভালো পায়, তাই আমি আপনাদের কাছে কোরআন শরীফ থেকে একটি ঘটনা বলবো। আশা রাখি আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন। অনেক ঘটনা শুনছেন, এই ঘটনাও শুনছেন, কিন্তু এই ঘটনাকে মহান আল্লাহ বলেছেন আহসানুল কসস, অর্থাৎ সমস্ত কাহিনীর ভিতরে এই কাহিনী হয়েছে উত্তম কাহিনী। বলে সুবহানাল্লাহ। কোরআন পড়ি ঠিক, কিন্তু কয়জনে বুঝি? আজকে আমরা কোরআন শরীফ থেকে একটা ঘটনার, কারণ সময় বহুত কম, আসল কোরআনের একান্ত বাকি আছে, তাই আমি আপনাদের কাছে কোরআন শরীফ থেকে এই ঘটনার কিঞ্চিত অংশ বলে বিদায় নিব। যদি কোনবা দিন সময় পাই তাহলে সেই ঘটনা আপনাদেরকে পুরোপুরি শোনাবো। আজ সম্ভব না, কারণ যদি আমি এক লাউ কই আর সমস্ত বক্তারা যদি খালি বসেই থাকি, আর আমি যদি এক লাই খালি এই ঘটনা কয়ে যাই, তাও মনে হয় 12টা লাগবে শেষ হবে। তার জন্য আমি, যেহেতু আমি আশা করছিলাম আর আপনারা আসছেন এত কষ্ট করে কোরআন শরীফ থেকে, আপনারা জানেন আমি এই মাদ্রাসায় পড়াইতেছি এবং আমার সাথে আরেকজন শিক্ষক আছে। এই মাদ্রাসায় আসলে কি পড়ানো হয় বা কি পড়ানো হবে, তার জন্য আমি বহুত মানুষের বহু ধরনের কথা কয়, বলে আমরা বলে মন যুক্তি বহুত কথা কই। তার জন্য আমি ইরাদা করছি মন যুক্তি আর কিছু খবর চাই না, ডাইরেক্ট কোরআন থেকে বা হাদিস থেকে বলবো যা কিছু বলার আছে। আমি আশা রাখি আপনারা শুনবেন। পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। শুরুতে মহান আল্লাহ বলেন আলিফ লাম রা। এই শব্দের অর্থ তাফসীরে আছে আল্লাহ ও আল্লাহর রাসূল ব্যতীত কেউ জানে না। কিন্তু আমি যখন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাজারে গিয়েছিলাম, সেখানে আমি দেখলাম দ্বিতীয় গেটে নজর করলে পাবেন তিনার নামে লেখা রয়েছে আলিমে উলুমে হুরুফে মুকাত্তাআত, অর্থাৎ তিনি এই হরফের অর্থ জানতেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনি কি একজন সাধারণ মানুষ? একদিন তিনার ছেলে বললেন, হুজুর আপনি বলেন, আপনি তো বলেন যে আমি হরফে মুকাত্তাআতের অর্থ জানি। জি, আয়াত সম্পর্কে সমস্ত উলামায়ে কেরামগণ একমত, কেউ জানে না, শুধু আল্লাহ জানে এবং আল্লাহর জানানিতে আল্লাহর রাসূল জানে। কিন্তু আপনি দাবি করছেন অর্থ জানেন। আমি আপনার কাছে আবদার করি, আমাকে অল্প শিখান, আমাকে অল্প শোনান, আমিও জানতে চাই এর অর্থ কি। তিনি বললেন, তুমি কুলাইতে পারবে না, বরদাস্ত করতে পারবে না, কিন্তু অনেক দিন করার পরে বলতেছেন ঠিক আছে তাহলে শুনো। একটি আখরের কিঞ্চিত পরিমাণ বলা মাত্রই তিনার ছেলে বেহুশ হয়ে পড়ে যায়। তারপর হুশ হওয়ার পরে বলে, হুজুর আপনি ঠিকই বলছেন,
এটা আমাদের দ্বারা সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়। তিনি মুজাদ্দিদ আল-হুসাইনি যিনাকে আমরা মাথার মুকুট মনে করি, যিনার নামে আজ এই মাদ্রাসা, যিনার মাদ্রাসায় আজ বসে আছেন। তারপর আল্লাহ বলতেছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো হয়েছে রওশন কিতাবের আয়াত। রওশন কিভাবে? অর্থাৎ এর ভিতরে সমস্ত কিছু রওশন বয়ান রয়েছে। এক জায়গায় আল্লাহ বলেছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। হে নবী, আমি আপনার কাছে এমন একটি কিতাব দিয়েছি যে কিতাবের ভিতর সমস্ত জিনিসের বয়ান রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আপনারা ভাবতে পারেন এতটুকু কিতাবে সারা পৃথিবীর কথা কিভাবে থাকা সম্ভব, কিন্তু আল্লাহ বলতেছেন আমি সব কিছু এই কিতাবে রাখছি। হে নবী, আপনাকে এমন কিতাব দিয়েছি যার ভিতরে আমি সবই রাখছি। ইমাম গাজ্জালি বলতেছেন এই সারা কোরআনে যা কিছু রয়েছে ওই সমস্ত কথা শুধু সূরা ফাতিহায় রয়েছে। আর তিনি বলতেছেন সূরা ফাতিহায় যা কিছু রয়েছে সমস্ত কথা শুধু বিসমিল্লাহর মধ্যে রাখা হয়েছে, এবং কি বিসমিল্লাহর ভিতর যত কথা রয়েছে সমস্ত কথা শুধু বার ভিতর রয়েছে। হযরত আলী বলতেছেন ওই বার মুক্তায় হয়েছে। আমি বলেন সুবহানাল্লাহ। তার জন্য তো হযরত আলীকে কি মারিফতের ইমাম বলা হয়। শুধু বার ভিতরে যদি সারা কোরআন রয়েছে। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলতেছেন লাউ দাআনি ইকারু বাইনিন লাওয়াজাতুহু ফি কিতাবিল্লাহ। আমার বুকের রশি পায়ের রশি যদি হারিয়ে যায় আমি এই কোরআন দেখে ওই রশি পেয়ে নিব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সাধারণ একটি মোবাইল যদি হারিয়ে যায় ক্ষমতা নাই, আবার দাবি করি আমরাও তো ওই কোরআনই পড়ি, তাহলে তো আমরাও নবীর সুনাম জানি। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেছেন আর-রাহমানু আল্লামাল কুরআন। রহমান নবীকে কোরআন শিখিয়েছে, আর আমরা দাবি করি আমার নবী কোরআন জানতো, আমরা জানি, তাহলে তো আমরা ইলমে নবীর সমান হয়ে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। আমরা তাই তো বলি নবীজি সমস্ত কথাই জানে, এই দুনিয়ায় যা কিছু হবে এবং হইতেছে যা হয়ে গিয়েছে সমস্ত কথা জানে। শুধু তাই নয়, কাল হাসরের দিন কি হবে সব কিছুই জানে। কারণ মহান আল্লাহ বলতেছেন আমি সমস্ত কিছুর বয়ান এই কোরআনে রেখেছি, আর আল্লাহ কথাও বলতেছেন আমি এই কোরআন আমার নবীকে শিখিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তারপরেও যদি বলি নবী গায়েব জানে না, তার মানে মাথার দোষ, তুমি আসলে কোরআন পড়ো বুঝো না। আমার আল্লাহ আগে বলতেছেন ইন্না আনজালনা কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমার আল্লাহ বলতেছেন নিশ্চয় আমি এই কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। আরববাসীদের করেছে, আমরা আরবি বুঝি না। আমার আল্লাহ বলতেছেন আমি আরবি ভাষায় কোরআন নাযিল করেছি কেন, যেন তোমরা আরবিক বুঝতে পারো। এই ঘটনা সম্পর্কে আপনাদেরকে বলতেছে, এই ঘটনা হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন কিন্তু তিনি কে জানেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন কিন্তু তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান ছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম রাস্তাঘাটে যারা এখনো ঘোরাফেরা করতেছেন আপনাদেরকে আমি অনুরোধ করতেছি দয়া করে আপনারা, যদিও আমি আপনাদের ছোট কিন্তু কোরআন ও হাদিস তো আপনাদের থেকে ছোট না, এভাবে দাঁড়িয়ে না থেকে আপনারা কোরআন ও হাদিসের কথা শুনবেন। এই কোরআন ও হাদিসের কথা আপনারা বাড়ি থেকেও শুনতে পারতেন, কিন্তু তারপরে এখানে আসছেন, আসার উদ্দেশ্য তারপরে যদি রাস্তা থেকেই শুনেন তাহলে এখানে আসার কোনো দরকার ছিল না। তাই আমি আশা রাখি আপনাদের কাছে অনুরোধ করি আপনারা সবাই এই প্যান্ডেলে আসবেন। আগে বহু জায়গা আছে, একবার আসবেন। এর ভিতরে যে
এই সোয়াবের কারণে তো এই প্যান্ডেলটা সাজানো হয়েছে, তাহলে তো এমনি বসাইতে পারতেন। আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা সবাই যারা অল্প পাশায় আছেন তারা আগে আসার চেষ্টা করেন, আর যারা রাস্তায় আছেন তারা এর ভিতরে আসার চেষ্টা করেন। তারপর আমি বলতেছি, মহান আল্লাহ বলতেছেন, আমি এই কোরআন আরবি ভাষায় নাযিল করেছি যাতে তোমরা এই কোরআনকে বুঝতে পারো। এই কোরআন আমি বলছি, এই কোরআনে এই সূরার ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে ঘটনা বলা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম কেমন নবী ছিল হাদিসের ভিতরে আছে, নবী বলছেন এই সৌন্দর্য যাকে আমরা বিউটি বলে জানি, এই বিউটিকে মহান আল্লাহ দুই ভাগ করেছিলেন, সৌন্দর্যকে দুই ভাগ করেছিলেন। এক ভাগ সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিল। আর আমরা যত সুন্দর আছি সারা দুনিয়ায়, যত মহিলা বা পুরুষ যতই সুন্দরী রয়েছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের সমান হবে দূরের কথা, সমস্ত মানুষ যদি একদিকে করেন তবে ওনার সমান হবে। তাহলে কিরকম সুন্দর ছিল? সুন্দরকে আল্লাহ দুই ভাগ করে এক ভাগ দিয়েছে ওনাকে, আর এক ভাগ দিয়েছে সমস্ত মানুষকে। তাহলে কেমন সুন্দর ছিলেন তিনি? এই দুনিয়ায় 120 বছর পর্যন্ত বেঁচে ছিলেন, অর্থাৎ হায়াতে ছিলেন। তিনার বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি 147 বছর হায়াতে ছিলেন। তিনার দাদা হযরত ইসহাক আলাইহিস সালাম 180 বছর ছিলেন। তিনার বাবা হযরত ইসহাক আলাইহিস সালামের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি 175 বছর বাঁচছেন। আমরা সাধারণ 70 বছরই বাঁচি না। হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্বন্ধে এই ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের সাথে কি হয়েছিল সেই সম্পর্কে, তাই আমি আপনাদেরকে ওই ঘটনা থেকে কিছু অংশ শোনাইতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যদি বিরক্ত হন তাহলে ইশারা দিবেন, আপনারা কি বিরক্ত হইতেছেন? আমার আল্লাহ বলতেছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন। হে নবী, আমি আপনাকে সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি এই কোরআনে আপনার কাছে ওহী করার মাধ্যমে। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। যদি আপনি এর আগে জানতেন না, না জানার অন্তর্ভুক্ত ছিলেন, কিন্তু আমি আপনাকে জানাইতেছি এইগুলি আয়াতে অনেকে দলিল দেখি যদি জানতো আল্লাহ বলেছেন আপনি জানতেন না। আমরা এই কথা কখন বলছি যে নবী আগে থেকেই জানেন, নবী যা জানে আল্লাহ জানাইতেই জানে। আর আমরা এই কথা বলি আল্লাহ কোরআনে সবকিছু বলে দিয়েছেন। যদি কোনো অবস্থায় নবী বলেন যে আমি জানি না, অর্থাৎ আল্লাহ তাআলা এখন পর্যন্ত তিনাকে জানান নাই, তার জন্য তিনি এখন পর্যন্ত জানেন না। কিন্তু কোরআনে যখন আল্লাহ আয়াত শেষ করে দিল, সমস্ত আয়াত নাযিল হয়ে গেল, সমস্ত কথা নাযিল হয়ে গেছে, সমস্ত কথাই যখন কোরআনে আছে, তারপর যদি না জানার তো কোনো প্রশ্ন আসে না। আমার আল্লাহ বলতেছেন তাফসীরের ভিতরে আসে উযকুর, মনে করেন। নবীজি জানতেন, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মনে করেন। কি মনে করেন? إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر। এ নবী মনে করেন ওই সময়ের কথা যখন ইউসুফ আলাইহিস সালাম তিনার বাবার কাছে বলল, হে আমার বাবা, আমি স্বপ্নে দেখেছি 11টা তারা এবং চন্দ্র সূর্য। কিভাবে দেখলো? প্রশ্ন করতে পারে, ওই কথার উত্তর দিলেন, রাআইতুহুম লি সাজিদিন। আমি ওদেরকে দেখলাম আমাকে সিজদা করতেছে। বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন আমি 11টা তারা চন্দ্র ও সূর্যকে দেখলাম আমাকে সিজদা করতেছে। সূরা আলিফ লাম মিমের ভিতরে
ইলমে মারিফত সম্পর্কে কিছু এই সম্পর্কে বলা দরকার, কিন্তু টাইম একবার এই আয়াতগুলি দিয়ে অনেক মানুষ যারা জানে না তারা দলিল দেয় মানুষকে সিজদা করা যায় না। মানুষকে যদি সিজদা করা যায় তো নবীজিকে যখন সাহাবায়ে کرام বলল হুজুর জানোয়ার এসে আপনাকে সিজদা করে, গাছ বৃক্ষ তরুলতা সিজদা করে, আমরা মানুষ আপনার উম্মত, তাহলে তো আমরা বেশি হচ্ছি। নবীজি বললেন যদি সিজদা করা জায়েজ থাকতো তাহলে আমি মহিলাদেরকে হুকুম দিতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে কি করবা, সিজদা করবা, কিন্তু না, মানুষের জন্য কোনো সিজদা নাই। সিজদা হয়েছে ইবাদত। এখন প্রশ্ন আসে, ইবাদত তো শুধু আল্লাহর জন্য, আবার আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষকে হুকুম দিলেন তোমরা আদমকে সিজদা করো? আদমকে সিজদা করার কথা বলা হয়েছিল। সিজদা দুই প্রকার, একটা সিজদায়ে ইবাদত আর একটা হলো সিজদায়ে তাহিয়া, যাকে সম্মানীয় সিজদা বলা হয়। এই সম্মানীয় সিজদা আগের জামানায় জায়েজ ছিল, তার জন্য হযরতে ইব্রাহিম, হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইগণ এবং তিনার বাবা ও মা তিনাকে সিজদা করেছে, এমনকি সমস্ত মানুষ হযরতে আদম আলাইহিস সালামকে সিজদা করছে। এটা হচ্ছে সিজদা, সম্মানীয় সিজদা। বর্তমানে আমাদের জামানায় অর্থাৎ নবীজির পর থেকে কোন সিজদা কোন মানুষের যদি কেউ করে, তাহলে যদি ইবাদতের নিয়তে করে থাকে শিরক। আর আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ বলতেছেন যারা আল্লাহর সাথে শরীক করে, শরীক মানে বরাবর করা ইবাদতে, আপনি আপনার পীরকেও ইবাদত করলেন, পীরকেও সিজদা করলেন, আল্লাহকেও সিজদা করলেন, আবার তার মত মারফত ঢুকিয়ে দিলেন। মুজাদ্দিদ আল-ফিসানি বলেন যারা নাকি তরিকত আর হকিকত মারফতকে আলাদা আলাদা বলে তারা হয়েছে জিন্দিক, অর্থাৎ জিন্দিক আগে মুসলমান ছিল কিন্তু এখন তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কাফের হয়ে গিয়েছে। মারিফত নাম দিয়ে কোনোদিনও তাই দিলে আমি মনযুক্তি একটা বললে হবে না। উলামে আহলে সুন্নাহ মুজাদ্দিদ আল-ফিসানি সমস্ত কথার বিশ্লেষণ তিনার মাকতুবাত শরীফে লিখেছে, আপনারা সেই কিতাব পড়বেন আসলে। তারপর আমি আমার ঘটনার দিকে যাইতেছি। তিনি বললেন বাবা আমি স্বপ্নে দেখি এগারোটি তারা এবং চন্দ্র সূর্য আমাকে সিজদা করতেছে। তিনার বাবা বললেন قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا। তিনি বলতেছেন হে আমার মহব্বতের সন্তান, তুমি এই ঘটনা তোমার এই স্বপ্নকে তোমার ভাইদের কাছে বলিও না। কেন? ফায়াকিদু লাকা কাইদা, তারা তোমার খেলাফ চক্রান্ত করবে, কারণ তুমি এখন ছোট বাচ্চা। হাদিসের ভিতর তাফসীরের ভিতরে আসছে, কোন তাফসীরে আসছে 12 বছরের বয়স ছিল, আবার কোন জায়গায় আসছে 7 বছরের ছিল, আবার কোন জায়গায় কোথাও আসছে 17 বছরের ছিল। যদি 7 বছরের হয়ে থাকে অর্থাৎ ছোটবেলা, তিনি ওই স্বপ্নের কথা বুঝতে পারে নাই, কিন্তু তিনার বাবা জানতেছে 11টা তারা মানে তিনার 11 ভাই, আর চন্দ্র সূর্য মানে তিনার মা বাবা সবাই ওনার কথা মানবে এবং একদিন ওনার গোলাম হয়ে যাবে। এই কথা শোনার পর শয়তানে তাদেরকে চক্রান্তর দিকে নিয়ে যাবে। তারা মনে করবে আমার ভাই ভাইয়া আমার সর্দার হবে, আমি তার গোলাম হব, দুনিয়া থেকে ছোটবেলায় বিদায় করে দিব, আর কোনোদিনও এই ধরনের আমাদের লিডারি করতে পারবে না। আপনার বাপ জানলেন, ওই ভাঙনি বুঝতে পারলেন, তার জন্য বললেন তুমি তোমার ঘটনা এই স্বপ্নকে তোমার ভাইদের কাছে বলিও না। তারপর তিনি ডাইরেক্ট করে বলতেছেন না, তিনাদের ওই 11 জন সম্পর্কে হাদিসে আসছে তিনারা ইয়া তো নবী ছিল বা ওলি ছিল, ওলি ডাইরেক্ট কারণ চক্রান্ত কিভাবে করবে তার জন্য তিনি বলতেছেন যদিও চক্রান্ত না করে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের খোলা দুশমন,
শয়তান যখন খোলা দুশমন, শয়তান কি করবে মানুষের ভিতরে দিকে চক্রান্ত। হাদিসের ভিতরে আসছে মানুষের রোগে রোগে ঘোরার মুখে পাওয়ার শয়তানকে দেওয়া হয়েছে। তার জন্য তিনার বাবা চিন্তা করলো যদি এই কথা ভাইদের কাছে বলে ভাইরা বুঝতে পারবে, বুঝার পর চক্রান্ত করবে। তার জন্য বললেন তুমি এই কথা তোমার ভাইদের কাছে বলিও। তারপর আবার নিয়ে কথা বললেন ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'বীরিল আহাদিস। আর এভাবে তোমাকে তোমার মনোনীত করেছিলেন এবং তোমাকে শিখিয়ে দিবে কথার ভাঙনি, কথার বিশ্লেষণে, সকলের ব্যাখ্যাকে সব শিখিয়ে দিবে। ওয়া ইউতিম্মু নি'মাতাহু, তার নিয়ামত তোমার উপর পুরা করবে, আলাইকা তোমার উপর, ওয়া আলা আলি ইয়াকুব, এবং ইয়াকুবের সন্তানদের উপর পুরা করবেন। নিজের কথা বলতেছেন, ইয়াকুবের নিজের নাম ইয়াকুব, কিন্তু কি বলতেছেন ইয়াকুবের সন্তানদের উপরেও তিনার নিয়ামত পুরা করবে। নিজের নাম বলার উদ্দেশ্য নিজেকে ছোট মনে করে তিনি বললেন কামা আতান্নাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবল ইব্রাহিম ওয়া ইসহাক, যেমন ভাবে সেই তার নিয়ামতকে পুরা করেছে তোমার বাবা ইব্রাহিম ও ইসহাকের উপর। বলেন সুবহানাল্লাহ। ইন্না রাব্বাকা আলীমুন হাকীম, নিশ্চয় তোমার রব হইছে ওয়ালা হিকমত ওয়ালা। লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুন লিসাইলিন। আল্লাহ বলতেছেন নিশ্চয় ইউসুফ এবং তার ভাইদের এই ঘটনার মধ্যে জিজ্ঞাসাকারীদের জন্য রয়েছে নিদর্শন। ইয ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন ইন্না আবানা লাফি দালালিন মুবিন। তিনারা কি বললেন? যখন তিনারা বললেন নিশ্চয় ইউসুফ ওয়া আখুহু, তিনার ভাই, আহাব্বু ইলা আবিনা, আমাদের বাবার কাছে প্রিয়, তার থেকে মিন্না, আমাদের থেকে প্রিয়, ওয়া নাহনু উসবা, আমরা হইছে একটা দল, আমরা একটা দল, আমরা বাবার কাছে বেশি ফায়দা হব। তিনি তো একটা ছোট বাচ্চা, সেই বাচ্চার প্রতি আমাদের থেকে বেশি মহব্বত করার কি দরকার আছে? আমরা একটা দল, ইন্না আবানা লাফি দালালিন মুবিন, দালাল শব্দের অর্থ হচ্ছে গুমরাহি, কিন্তু আলা হযরত এর অর্থ গুমরাহি বলে না, তিনি বলতেছেন মহব্বত, অর্থাৎ আমার বাবা তো মহব্বতের ভিতর জাহিরি ভাবে হাবুডুবু খাইতেছে, কিন্তু অন্য উলামায়ে কেরাম বলতেছে আমার বাবা তো গুমরাহ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর কোনো দিন গুমরাহ হয় না, আর আল্লাহর ওলিরাই কোরআনের অর্থ সঠিক বলেন, তাদের তরজমায় মানতে লাগবে। তিনারা চক্রান্ত করার জন্য বসলো, সমস্ত ভাইদেরকে বলল কি করা যায়? আমার বাবা তো শুধু আমার ভাইকে, অর্থাৎ ইনারা দুজন ছিল এক মায়ের পেটে, রাহিল নাম ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালামের মায়ের নাম। ইনারা হযরতে ইউসুফ আলাইহিস সালাম এবং ইনার আরেকটি ভাই ছিল বিনয়ামিন, এরা দুইজন ছিল এক মায়ের, এরা আরো কয়েক মায়ের সন্তান ছিল। এরা সমস্ত ভাই চক্রান্ত করলো, মিটিং দিল ইনাকে কি করা যায়। শয়তানে বলে হাদিস ছিল, তাফসীর আছে, শয়তানে বলল একে মেরে ফেলুন। ওই কথাই আল্লাহ বলতেছেন তুলু ইউসুফা বিকরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। তিনারা বলল উকতুলু ইউসুফ, ইউসুফকে হত্যা করে ফেলে দাও, আবিকরাহুহু আরদান, নাইবা অচেনা কোন জায়গায় ফেলে দিয়ে আসো, ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, তোমাদের বাবার দৃষ্টি শুধু তোমাদের জন্যই হয়ে যাবে, ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন, তারপর তোমরা আবার তওবা করে ভালো হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ক্বালা কাইয়ুম মিনহুম, তাদের থেকে একজন বলল লা তাকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করিও না, হত্যা করা যাবে না। ওয়া
আলকুহু গয়াবাতিল জুব, তাকে একটি অন্ধ কূপের মতো কুয়ার মধ্যে ফেলে দাও। ইয়ালতাকিতহু বা'দুস সাইয়ারা, কোন মুসাফির তাকে উঠিয়ে নিয়ে যাবে। ইন কুনতুম ফাইলিন, যদি তোমাদেরকে করতেই হয়, যদি তোমরা কিবা একটা করতেই চাও, যদি তাকে আমাদের থেকে দূরে সরাইতে চাও, তাহলে মেরে ফেলো না। এমন একটি জায়গায় ফেলে দিয়ে আসো যাতে কোনো ব্যক্তি তাকে উঠিয়ে নিয়ে যায়, তারপর শুধু তোমার বাবা তোমার জন্যই হয়ে যাবে এবং তোমাদের সাথে মহব্বত করবে। আমি বলেছিলাম সমস্ত সৌন্দর্যকে আমার আল্লাহ দুইবার করে, একবার দিয়েছিল ইউসুফ আলাইহিস সালামকে, আরেকবার দিয়েছিল সারা দুনিয়ার মানুষকে। তাহলে এখন চিন্তা করে দেখুন ওই ছেলের প্রতি বাবার মহব্বত বেশি থাকবে কিনা। তার মধ্যে বেশি থাকার একটি কারণ আছে, সে অনেক ছোট বাচ্চা দিকে মহব্বত এমনি বেশি থাকে, কিন্তু ওই ভাইদের মধ্যে এমন একটি বাবা যিনি ছয় বাবা বেশি মহব্বত করে। আমাদের কাছে তো কোনো আমাদের সাথে বিলকুলই মহব্বত করে না, তার জন্য একে মেরে ফেলা যায় বা সরিয়ে দেওয়া যায়, তার মানে শয়তানে লাগিয়ে দিল। তাফসীর আছে তিনার বাবা বলছিল এই কথা একটু ভাইদেরকে বলিও না, কিন্তু কোন প্রকারে তিনারা এই কথা শুনে ফেলেছিল। তাফসীর আছে কোন প্রকারে তারা শুনে ফেলেছিল, তার জন্য তারা এই চক্রান্ত আরম্ভ করে দিল। তারপর হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলল, আমরা প্রত্যেকদিন বকরি চড়াইতে যাই, চলো আমাদের সাথে একদিন যাওয়া যাক, কি কও তুমি? তিনি বললেন, আমি তো যাবে চাই, বেড়াতে যাবে। তুমি সম্মত থাকো, তোমার বাবাকে রাজি করতেছে। বলতেছেন ক্বালু ইয়া আবানা, ক্বালু ইয়া আবানা, হে আমাদের বাবা, মা লাকা, আপনার কি হয়েছে, কি ব্যাপার? লা তা'মান্না, আপনি আমাদের উপর বিশ্বাস করেন না। কার বিষয়ে? আলা ইউসুফ সম্বন্ধে আপনি তো আমাদের উপর বিশ্বাস করেন না, কারণ কি, ব্যাপারটা কি? হযরত ইউসুফ আলাইহিস সালামের ওই ভাইয়েরা যায় তার বাবাকে বলতেছেন, কি ব্যাপার, আপনি তো আমাদের উপর বিশ্বাস করেন না ইউসুফ সম্বন্ধে। ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা তো তার ভালো চাই, ইচ্ছে আমরা তার ভালো চাই, আর আমাদের উপর বিশ্বাসই করেন না, ব্যাপারটা কি? আর সিলহু মানা, ওকে আমাদের সাথে পাঠিয়ে দেন। কি গাদান, আগামীকাল আমাদের সাথে পাঠিয়ে দেন। কেন? ইয়ারতা ফল খাবে, আমাদের সাথে খেলাধুলা করবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা তার রক্ষণাবেক্ষণ করব, দেখাশোনা করব, আপনি টেনশন করবেন না। কিন্তু তিনি বলতেছেন, ক্বাল ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি, তোমরা যাকে নিয়ে যাইবা, নিয়ে যাওয়াটাই আমাকে চিন্তিত করবে। ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু, আমি এটাও ভয় করি যে ওকে বাঘে খেয়ে ফেলবে। কোন অবস্থায় ওয়ান্তুম আনহু গাফিলুন, তোমরা তার থেকে গাফিল থাকা অবস্থায় তাকে বাঘে খেয়ে ফেলতে পারে, এটাও আমি ভয় করি। তার উত্তর দিল, তারা বলল, লা ইন আকালাহু যিবু, যদি বাঘে এসে তাকে খেয়ে ফেলে, আমরা একটি দল সাক্ষী থাকা সত্ত্বেও যদি বাঘে এসে তাকে খেয়ে ফেলে, ইন্না ইযাল লাখাসিরুন, তাহলে তো আমাদেরই ক্ষতি। আমাদের ভাই আমাদের সাথে যাবে, আর আমরা থাকা সত্ত্বেও বাঘে তাকে খেয়ে ফেলে, তাহলে তো আমাদেরই লোকসান। এখানে কিন্তু তিনি প্রশ্ন দুইটা করছিল, তাকে নিয়ে যাওয়া এটার জন্য আমি চিন্তিত, আরেকটা বাঘে খেয়ে ফেলে নিয়ে যাওয়াটা চিন্তিত, তার কোনো উত্তর দিল না। কারণ তাকে দূরে সরানোটাই তো আমাদের মকসদ। তাকে নিয়ে যাওয়া, এই নিয়ে যাওয়ার জন্য যদি তার বাবার যদি কোনো কষ্ট হয়, অসুবিধা নেই, তার জন্য তার কোনো উত্তর দিল না। একটাই, বাঘে খেয়ে ফেলবে, চিন্তা করবেন, আমরা তো আসছি। তার মানে তিনি রাজি হইল, তারপর নিয়ে যাওয়া শুরু করলো। যখন নাকি ওনাকে নিয়ে গেল, এই নিয়ে যাওয়ার ভিতর তাফসীরে খাজাইনুল ইরফানের ভিতর আছে, যখন নিয়ে যাওয়া শুরু করলো, হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা পিছন দিক থেকে দেখতেছেন। তিনারাও তাকায় দেখে, আমার বাবা তো দেখতেছে, মহব্বত দেখানোর জন্য তিনাকে ঘাড়ে চড়ায় ইউসুফ আলাইহিস সালামকে
যেই মাত্র দেখলো এখন তার বাবাকে দেখা যায় না, ঘাট থেকে নামিয়ে কেউ চর মারে, কেউ থাপ্পড় দিতেছে, কেউ নানা ধরনের কথা আরম্ভ করে দিল। তারপর হযরত ইউসুফ আলাইহিস সালাম তো ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারলো। তিনি বলতেছেন, ইয়াহুদা একজন ভাই ছিল, তাকে বলল, এই ইয়াহুদা, এরা কি করতেছে তুমি কিছুই বলবা না, আল্লাহকে ভয় করো, আল্লাহর আযাবকে ভয় করো। যখন তিনি এক কথা বলল তখন ইয়াহুদা বলতেছে, সেখানে ইহুদা তাদেরকে অনুরোধ করে বলল, তোমরা যে ব্যাপার আরম্ভ করছো অর্থাৎ তাকে তো তোমরা মেরে ফেলার চক্রান্ত করতেছো, আর আমাদের কথা কি ছিল, তাকে দূরে সরানো, মারার কোনো চুক্তি ছিল না। তোমরা এটা কি ব্যাপার আরম্ভ করলা? আপনারা কি বিরক্ত হইতেছেন না? তার মানে কোনো সময় লাগে, মানুষের মুখ দেখলে এরকম লাগে, বিরক্ত হইলে বাকি লাগে। তারপর হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই অবস্থায় যখন নিয়ে গেল একটি কুয়া, এমন জায়গা ওই গ্রাম থেকে অনেক দূর জঙ্গলের মাঝে একটা কুয়া, যে কুয়ার পানি খাওয়ার মতো সুবিধা নাই, একদম খারাপ পানি, খাওয়ার মতো স্বাদ নাই। ওই কুয়ার ভিতর নিয়ে ফেলে দিল নিজের ভাই, নিজের ভাইয়ের, চিন্তা করেন, নবীর ছেলে নিজের ভাই, তাকে কি করলো, কুয়ার ভিতরে কি অবস্থায় ফেলে দিল, তিনাকে উলঙ্গ করিয়া তিনার জামাকে খুলে ফেলে তারপর কুয়ার ভিতরে ফেলে দিল। যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হয়েছিল তখন তিনার বাবা একটি জামা, যে জামা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নাকি ওই আগুনের ভিতর ফেলানো হয়েছিল তখনও তিনাকে উলঙ্গ করে ফেলানো হয়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে একটি জান্নাতি পোশাক পাঠিয়ে দিয়েছিলেন, জিবরাইল নিয়ে যাও এই পোশাক, তুমি আমার বন্ধুকে খলিল বলেছিল আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কোরআনের ভিতরে আছে, মহান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বলেছে, অর্থাৎ বন্ধু। সেই বন্ধুকে কাপড় পরিধান করানোর জন্য যেহেতু উলঙ্গ অবস্থায় আগুনের ভিতরে ফেলানো হইতেছে, আমার আল্লাহ বলতেছেন, জিবরাইল যাও এই কাপড় জান্নাত থেকে নিয়ে তিনাকে পরিধান করে দাও। যখন তিনাকে ওই জান্নাতি পোশাক পরিধান করে দেওয়া হয়েছিল, তিনার পর তিনার ছেলে হযরত ইসহাক আলাইহিস সালামের কাছে ওই পোশাকটি আসে, এবং কি হযরত ইসহাক আলাইহিস সালামের পর তিনার ছেলে অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম পেয়েছিল। ওই জামাটি যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে তিনার ভাইরা নিয়ে যায়, ওই জামাকে একটি তাবিজ বানিয়ে তিনার গলায় ঝুলিয়ে দিয়েছিল। যখন নাকি হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলানো হয়, ওই অবস্থায় আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দেয়, যাও জিবরাইল যাও ওই কাপড়টা ওকে আবার পরিধান করে দাও। সুবহানাল্লাহ। কুয়ার ভিতরে ছাড়া মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বড় একটি পাথর নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই পাথরে বসাইয়া ওই তাবিজটি খুলে তার ভিতর থেকে কাপড়টি তিনাকে পরিধান করে দেয়। قالوا فلما ذهبوا به, যখন তিনাকে নিয়ে গেল, وأجمعوا সবাই একমত হলো কি আইয়াজআলুহু ফি গয়াবাতিল জুব, কি তাকে অন্ধকূপের মধ্যে ফেলে দেওয়া হোক। এর ভিতর সবাই একমত হলো, তার মানে ফেলেও দিল। ফেলে দিয়ে যখন তারা আসলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করতে পারে, তার জন্য আমার আল্লাহ তিনার কাছে ওহী পাঠাইলেন। ওয়া আওহাইনা ইলাইহি, আল্লাহ বলতেছেন, আর আমি ইউসুফকে ওহী পাঠিয়ে জানিয়ে দিলাম, লা তুনাব্বি আন্নাহুম, তাদেরকে নিশ্চয় তুমি খবর দিয়ে দিবা, বি আমরিহিম হাদা, তাদের এই খবরটি তুমি দিয়ে দিবা কোন অবস্থায়, ওয়া হুম লা ইয়াশউরুন, তারা জানবে না, এমন অবস্থায় তুমি তাদেরকে এই খবরটি জানিয়ে দিবা, তারা জানবে না যে তুমি তাদের ভাই। তারপর আমার আল্লাহ বলতেছেন, ওয়া জাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, তারা রাতবেলা বাবার কাছে যখন আসলো, কাঁদিতে কাঁদিতে আসলো, যখন দেখলো এখন যদি আমরা কাঁদি আমার বাবা নিশ্চয়ই বাড়ি থেকে শুনবে, সেখান থেকে এমন ভাবে কান্না শুরু করে দিল। বাবা ঘর থেকে দৌড় দিয়ে বাহির হয়ে আসছে, বাহির হয়ে এসে তাদের কান্না দেখে বলতেছে, তোমাদের কি হয়েছে,
তোমাদের কোন বকরি হারিয়ে গেছে নাকি, বাঘের কোন বকরি খেয়ে ফেলছে নাকি, কেন তোমরা এভাবে কান্নাকাটি করতেছো? তিনারা বলল না, বাঘের কোনো কিছু ক্ষতি করে নাই। তিনি বললেন তাহলে কেন কাঁদতেছো? ইউসুফ তো দেখে কই। তারপর বলতেছেন তারা উত্তর দিতেছেন, তারা বলল ইয়া আবানা, হে আমাদের বাবা, ইন্না যাহাবনা নাসতাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা। হে আমাদের বাবা, নিশ্চয় আমরা তোর প্রতিযোগিতা করতে গিয়েছিলাম, ওয়া তারাকনা ইউসুফ, আর ইউসুফকে ছেড়ে গিয়েছিলাম, ইনদা মাতাইনা, আমাদের সামানপত্রের নিকট ছেড়ে গিয়েছিলাম। তারপর বাঘে সে তাকে খেয়ে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালামের বাবা কিন্তু আগে বলছিল তোমরা তাকে নিয়ে যাইতেছো, বাঘে সে খেয়ে ফেলতে পারে। অর্থাৎ তাফসীরে আছে, তিনি তাফসীরে সাহাবী আমার কাছে আছে, সেই তাফসীরে লিখে আছে যখন তিনারা নিয়ে যাবে তার আগে হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা স্বপ্নে দেখেছিল বাঘে এসে তিনাকে খেয়ে ফেলতেছে। তাই তিনি আগেই বলেছিল বাঘে এসে খেয়ে ফেলবে, কিন্তু তারা ওই জায়গায় অনেকগুলি বাঘ ছিল, তার জন্য তারা এই চক্রান্তই করলো। বা আকালাহু যিকু, তারা বলতেছে বাঘে এসে তোমাকে খেয়ে ফেলছে। ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, যদি আমরা সত্যবাদী হই তারপরও তো আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না। কে বলতেছে? হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা বলতেছেন যদি আমরা সত্যবাদী হয়ে থাকি তারপরও তো আপনি আমাদের উপর বিশ্বাস করবেন না। আর কি অবস্থা এসেছিল ওই কথা আল্লাহ বলতেছেন, ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব, তারা মিথ্যা খুন জামার ভিতর লাগিয়ে নিয়ে এসেছিল। এমনি খুন, অর্থাৎ তাফসীরে আছে একটি বকরি জবাই করে তার রক্ত হযরত ইউসুফ আলাইহিস সালামকে তো উলঙ্গ করে ছেড়ে দিয়েছিল, তিনার জামাই মাখিয়ে নিয়ে আসছিল। তাফসীরের ভিতরে পাওয়া যায় তিনার বাবা ওই জামাটিকে উত্তর দিয়েছিল, তিনি বলেছিল বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। তার মানে এর ভিতরে কথা একটা লুকানো আছে, অর্থাৎ তোমরা মিথ্যা কথা বলতেছো। ওটার উত্তরে উনি বলতেছে বরঞ্চ তোমাদের মন তোমাদেরকে একটা কথা সাজিয়ে দিয়েছে, আমার জন্য সবুর করাটাই ভালো হবে। তিনি তাফসীরে বলতেছেন যখন ওই জামা দেখছে, ওই জামা একবারে ভালোই জামা, তার ভিতর কোনো জায়গায় ফুটা ফাটা নাই। তিনি বললেন আচরিত হয়ে বলতেছেন, কাঁদিতেছেন আর বলতেছেন বাঘটাও কেমন চালাক বাঘ ছিল, এই কাপড়ের ভিতর থেকে আমার ছেলেকে বাহির করে নিয়ে গিয়েছে, আমার ছেলেকে তো খেয়ে ফেলছে, কিন্তু আমার ছেলের জামাটা কেউ ছিঁড়ে নাই। তার মানে বোঝা যায়, ওই জামা দিয়ে বোঝা যায় আসলেই একবারে বানানো ঘটনা। তারপরে তিনি নবী কিন্তু জানতেন। তারপর তিনি একথা বললেন আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন, যা কিছু তোমরা বলতেছো এর উপর আমি মহান আল্লাহর কাছে সাহায্য চাই। তাইবারে যখন চলে আসলো একদিন, দুই দিন, তিন দিন, ওইভাবেই হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে ছিল। তারা গিয়ে পাহারা দেয়, দেখি ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় আছে কিনা। তারা গিয়ে পাহারা দিতেছে। তারা যখন নাকি ভাইরা চিন্তা করলো দেখি আসে নাই, তাফসীরে পেয়েছি সেখানে তাফসীরে বলা হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার ভিতর ফেলানো হয়েছিল, ওই কুয়াটার মুখ একেবারে চাপানো ছিল, কিন্তু ভিতরে সাইডে অনেক ওষার ছিল, যার ফলে একদম অন্ধকার ছিল। কিন্তু যখন নাকি ওই কাপড়টা হযরত জিবরাইল আলাইহিস সালাম খুলেছিল, ওই কাপড়ের নূরে, ওই কাপড়ের রোশনিতে সারা কুয়া আলোকিত হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। একটি পোশাক যদি আল্লাহর নবীর সাথে, আল্লাহর প্রেমিকের সাথে, আল্লাহর ওলিদের সাথে যদি লেগে যাওয়ার জন্য কাপড় থেকে যদি নূর বাহির হয়ে যায়, তাহলে যে শরীরে লাগছে ওই শরীরটি নূর হবে না,
আপনাদের মতো মাটি নিশ্চয়ই নূর দেখেই তো সেখান থেকে নূর বাইর হইতেছে। তারপর তিনারা 3 দিন পর হঠাৎ করে দেখে ইউসুফ আলাইহিস সালাম তো কোয়াই নাই। তারপর মহান আল্লাহ বলতেছেন ওয়াজাআত সাইয়্যারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালবাহু ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম। আদনান থেকে মাদিয়ান থেকে মিশরের দিকে একটা কাফেলা যাওয়া শুরু করেছিল। মিশরের দিকে মাদিয়ান জায়গা থেকে মিশরের দিকে একটা কাফেলা যাওয়া শুরু করলো। যাইতেই রাস্তা ভুলিয়ে গেল, অর্থাৎ আল্লাহ খেলা সেই রাস্তা ভুলে জঙ্গল দিয়ে ঢুকলো। জঙ্গল দিয়ে যাইতে যাইতে সেই কুয়ার পাশে পৌঁছে যায়। কুয়ার পাশে পৌঁছার পর তারা কি করলো, একজনকে পানি সংগ্রহকারীকে পাঠিয়ে দিলেন, পানি নিয়ে আসো। সেই ব্যক্তি কি করলো, তার বালতি কুয়ার ভিতরে ফেললো। তাফসীরে আসছে সেই বালতি ফেলানোর সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই বালতিতে ঝুলন দিলেন, লটকে উপর দিকে আসলেন। যখন উপর আসলেন, তিনি এত সুন্দর মানুষ, আমি আপনাদেরকে বলছি কেমন সুন্দর ছিলেন। ওই সুন্দর মানুষ দেখে বলতেছেন ইয়া বুশরা হাযা গুলাম, কি খুশির সংবাদ, এটা একটা কিশোর। ফাসালুহু বিদাতাহু ওয়াল্লাহু আলিমুন বিমা ইয়ামালুন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা পুঁজি মনে করে ছুপিয়ে রেখে দিলেন। আর আল্লাহ তো বেশ ভালোই জানেন তারা কি করতেছিল। ওয়াশারাহু বিতামানিন বাকসিন দারাহিমা মা'দুদা, তারা একেবারে কম মূল্যে, অর্থাৎ যখন ইউসুফ আলাইহিস সালাম 3 দিন পর নাই, তারা হায়রানি করলো, তারা শুরু করলো কই গেল। হঠাৎ নাই তালাশ করতে করতে যে ব্যক্তি সেখান থেকে কুয়া থেকে উঠিয়ে নিয়ে যায়, সে ব্যক্তির নাম ছিল মালিক বিন জার। সেই মালিক বিন জারের সাথে গিয়ে দেখা হওয়ার পর দেখে হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই মালিক বিন জারের কাছে গিয়ে বলল, এটা হচ্ছে আমাদের গোলাম, অনেক বদমাশ গোলাম, আমাদের কথা শুনে না, এই আমাদের ওখান থেকে পলায় আসছে, আসার পর এখানে পলাইছে, তার জন্য আমরা আসছি বলে, তাহলে আমরা বেচতে চাই। ওই কথা আল্লাহ বলছেন ফাশারাহু বিতামানিন বাকসিন, একবারে কম মূল্যে কিনাকে বেচে ফেললো। ভাইরা বেচে ফেললো দারাহিম মা'দুদা, ঠিক কয়েক দিরহামের বদলে তাফসীর আছে 20 দিরহাম, কোন তাফসীরে কম আছে। তিনাকে কয়েক দিরহামের বদলে বেচলো। ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন, আর তারা ওই দামের ইচ্ছুক ছিল। তাদের তো দাম বেশি মকসদ না, তাদের কি আমাদের ভাইকে দূরে সরানো। এখানেই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে